এবার জলপাইগুড়িতে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। যদিও পুলিশের দাবি গত মাসেই ডুয়ার্সের বানারহাটের বাসিন্দা কিশোর রায়কে অর্থনৈতিক কাজের অভিযোগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বানারহাট থানায় কর্তব্যরত ছিল কিশোর। জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন বালাপাড়া এলাকা থেকে ব্রাউন সুগার সহ কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এলাকার বাসিন্দারা। একই অভিযোগে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত কিশোর রায়ের দাবি সে এখনও সিভিক ভলেন্টিয়ার হিসেবেই নিযুক্ত। জলপাইগুড়ি থেকে এই মাদক বানারহাটে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে হাজির করবে পুলিশ। বলে না তো ফোন করবো। হ্যাঁ ফোনটা রিসিভ করিস। হঠাৎ করে আমরা তো বাদেই দাঁড়িয়েছিলাম আর কি, সবাই বন্ধু বান্ধব মিলে ছিলাম। তো উনি আমাদের পুলিশ লাইন এখান থেকে আসতেছিল। উনি আমাদের এখানে একটা প্যান্ডেলের ডেকোরেটর ছিল আর কি। উনি তার নিচে পুরো বিএস টানতে ছিল, পুরো গ্যাস লাইটের আওয়াজ। আমরা ভাবি যে হঠাৎ কি ব্যাপার, গ্যাস লাইটের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা কি করি, তো আমরা ওখানে 2-3 জন মিলে গিয়ে দেখি আগে। আমরা নিচে পুরো সাইড দিয়ে ফাঁকা দিয়ে দেখতেছি যে উনি কি করছে, বসে পুরো বিএস টানছে আর কি। তো যাই হোক, ওনাকে তো ধরা হয়, ওনাকে ধরা জিজ্ঞাসাবাদও করা হয়। উনি কোথার থেকে নিয়েছে সেটাও উনি জিজ্ঞাসা বলেন আর কি। উনি সেবিকে চাকরি করেন সেটাও উনি নিজে মুখ থেকে স্বীকার করেন। ঠিক আছে, ওনার কাছ থেকে বিএসটা পাওয়া গেছে। আর পাশাপাশি আরেকজনকে এখানে নেশার সামগ্রী পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, আরেকজনকেও ধরা হয়েছে। উনি নেশা অন্য অন্য জায়গা থেকে আসেন, উনি সাইকেল নিয়ে আসছেন, ওনাকেও ধরা হয়েছে। একই সময় দুটো ঘটনা। হ্যাঁ, একই সময় দুটো ঘটনা। এই যে সিভিক ভলেন্টিয়ার নেশার কি বললো তখন, স্বীকারোক্তি কি দিল, কি বলছে, কোথায় এটা তো অ্যাকচুয়ালি আনছে? এটা উনি যেটা বললো, এটা উনি ইয়ে থেকে টাউন ক্লাব থেকে নিয়ে আসছে আর কি, স্টেশন বাজার থেকে উনি নিয়ে আসছে। এটা তো প্রশাসনের ব্যাপার, এখন উনি কি সিদ্ধান্ত নেন। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে। পুলিশের হাতে দুজনকে তুলে দেওয়া হয়েছে। সিভিক যদি এরকম নেশা করে এবং নেশার সামগ্রী নিয়ে কারবার করে তাহলে কি বলবেন? ওটাই তো দুঃখজনক ব্যাপার। আজকে যদি ওরা প্রশাসনে, এটা আমরা গরিব মনে আমরা প্রশাসনকে ভাবি আর কি, ওনারা যদি এইসব নিয়ে ইয়ে করে, তাহলে তো আমাদের এর থেকে দুঃখজনক আর ঘটনা নেই। আজকে আমাদের কিছু হয়ে গেলে আমরা প্রশাসনকে ভরসা করি। ওনারাই যদি এইসব করতে জড়িত থাকে, ওটাই তো ভালোভাবে তদন্ত করা হোক। এখানে প্রশাসনে জড়িত আছে, উনি নিজে মুখ থেকে স্বীকার করছে। এটা যেন খুব সাজা হয়, সেটা আমরাও চাই। আমার নাম শুভঙ্কর তন্ত্র, বালাপাড়া। কিশোর রায়। হ্যাঁ, কিশোর রায়। কিশোর রায়, কি করো তুমি? সিভিকে আছে। সেবিকে কোন থানা? বানারহাট। বাড়ি কোথায় তোমার? বানারহাট। বানারহাটে কোথায় বাড়ি? কোলাবাড়ি। কি বাড়ি? কোলাবাড়ি হৃদয়পুর। বাবার নাম কি? বাবার নাম সতীশচন্দ্র রায়। সতীশ চন্দ্র রায়। কি হলো আজকে তোমাকে ছেলেপেলে আটকে রাখছে কেন? রাখছে ওই পায়খানা করতে ঢুকছি, ওই জায়গায় স্মোকিং করতেছিলাম। আচ্ছা, তো আমার পকেটেও কি ছিল পকেটে তোমার? ছিল, ব্রাউন সুগার ছিল। ব্রাউন সুগার ছিল। কি করছিল ওটা তুমি? কিছু না, ওইটা নিয়ে আমি ওই স্মোকিং করতেছি, এতে সন্দেহ যে কী করতেছে ছেলেটা। না, ওই ব্রাউন সুগারটা তোমার কাছে কেন আসলো? ব্রাউন সুগার নিয়ে যাচ্ছি, এক দাদারা চাইছিল যে। এখানে কিনতে আসছিলাম? ব্রাউন সুগার কিনতে আসছিলাম? হ্যাঁ, জলপাইগুড়িতে পাওয়া যায়। দরবে কোথায়? এই রেল স্টেশনে কিনছিলাম। এখন কি নিয়ে যাচ্ছ? নিয়ে যাচ্ছি। নেওয়ার পরে তোমাকে ধরা হয়েছে? হুম। কোথায় ধরছো তোমাকে এরা? বালাপাড়া নাকি। আচ্ছা, তোমার হাতেই পেয়েছিল ওটা? হ্যাঁ, কতটা ছিল? 1-1.5 গ্রাম। 1-1.5 গ্রামের মতো। এখন তো পুলিশ এসছে। এই যে ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে, এটা কি ঠিক তোমার করা উচিত? না, আমরা অনেক সময় এটাতে কাজ করাই, তো ছেলেপেলেদের খাওয়াই টোয়াই 2-1 জনকে ধরতে লাগে, অনেক করছি এরকম আর কি। আচ্ছা, তোমার পুলিশের কাজের জন্য তোমার হ্যাঁ। ছিল। ঠিক আছে।